আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দুপুরে রান্না বান্না করতে চলে আসলাম। এখানে আমি ভাতের মধ্যে করলা আর কাঁচকলা সিদ্ধ দিলাম, আর এদিকে মাছ ভাজতেছি। মাছ দিয়ে আমি কাঁচকলা আর আলু একসাথে করে তরকারি রান্না করব, সাথে দিব একটা টমেটো। এতদিন শ্বশুর বাড়িতে ছিলাম, ঈদ করতে গেছিলাম, শ্বশুর বাড়ির বেড়ানি খাবার খাইয়ে এসে এখন আর রান্না বান্না কিছুই ভালো লাগতেছে না। আবার এদিকে আমার হাজব্যান্ড তালহার আব্বু অসুস্থ, তার জন্য সবাই দোয়া করবেন। তার অনেক জ্বর ছিল, এখন পরীক্ষা নিরীক্ষা করে টাইফয়েড ধরা পড়েছে। গতকালকে আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, অনেকগুলো টেস্ট করাইলাম। টাইফয়েডের ইঞ্জেকশন লিখছে, ইঞ্জেকশন একটা দিয়ে আসছি। গতকাল থেকেই স্টার্ট হয়ে গেছে, 10 দিন দিতে হবে। সকালে একটু খিচুড়ি রান্না করে খায়া আবার শুয়ে আসছিলাম। এখন আবার ভাবলাম রান্না তো একটু হলো করতে হবে দুপুরবেলা। বড় ছেলে নাই, বড় ছেলে বেড়াইতে চলে গেছে। আমি তালহার আব্বু, তাই অল্প করে একটু তরকারি রান্না বসেছি। বাসায় যদি কেউ অসুস্থ থাকে তাহলে তো বুঝতেই পারতেছেন। তার উপর আবার তালহার আব্বু হইলো অনেক অসুখে কাতর, কোনো অসুখ বিসুখ জ্বরদারি এগুলো সইতে পারে না। সারাক্ষণ খালি চিল্লাচিল্লি করে। 11টা 11:30 পর্যন্ত বাসায় ছিল। অনেক কষ্ট করে একটু দোকানে গেছে, একবারে দোকান না খুললেও হয় না। সবাই দোয়া করবেন তালহার আব্বুর জন্য, উনি যেন খুব তাড়াতাড়ি যেন আল্লাহ ওনাকে সুস্থ করে দেয়। বছরে একটা ঈদ করতে বাড়িতে যায় আর শান্তি পায় নাই। ওনার নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি, ওনারও অশান্তি, সবারই অশান্তি। যেই গরম পড়ছে, যেই রোদ উঠতেছে ঈদের পর থেকে, খাওয়া দাওয়া রান্না বান্না কোনো কিছুই আর ভালো লাগে না, তাও রান্না করতে হয়। তরকারি হয়ে গেছে, এখন আমি কলা আর কারকলের ভর্তাটা বানাইয়া তারপরে ঘর দরজা ঝাড়ু দিয়া গোসলে চলে যাই। অনেকগুলা কাপড় জমছে, কারণ এক সপ্তাহের বেশি আমি ছিলাম না। তালহার আব্বু অনেক ময়লা কাপড় জমাইছে, কাপড় ধুইতে হবে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। কাঁচকলা আলু দিয়ে মাছ, আর এখানে কলা ভর্তা আর করলা ভর্তা। খুব সাধারণ রান্না বান্না, আর কিছুই আজকে রান্না করব না, কারণ এত গরমে কিছুই খেতে ভালো লাগে না। আবার একজন আছে রুগী, আমার একা একা কিছুই ভালো লাগে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।